হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো পাকা কাঁঠালের বড়া। তুমি আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। হলো পাকা কাঁঠাল। তো এই কাঁঠালটারই আমি বড়া করে আপনাদের দেখাবো। বড়া বা পকোড়া যেটাই বলেন, সেটা আমি এই পাকা কাঁঠাল দিয়ে আজকে বানাবো। তো কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। পাকা কাঁঠালটা চেলে কিভাবে রস করি আপনাদের আমি শেয়ার করছি আপনাদের সামনে। এই যে কাঁঠালটা নিয়ে নিয়েছি, পাকা কাঁঠাল। তো আর চাল নিয়ে নিয়েছি, গামলা নিয়ে নিয়েছি, নিয়ে কুয়াটা নিব, নিয়ে এর ভেতরে একটা দানা থাকে, সেই দানাটা ফেলে দিতে হবে। এই যে এই দানাটা দেখুন, এটা ফেলে দিলাম। আর এই যে নিয়ে নিলাম কাঁঠাল, কোয়াটা নিয়ে নিলাম, আবার আর একটা নিলাম। এইভাবে আমি অনেকগুলোই নেব। হ্যাঁ, তো এইভাবে আমি দানাগুলো ফেলে দেবো। দানাগুলোর ভেতরে কিন্তু একটা হলুদ মতো পর্দা থাকে, এই পর্দাটাও কিন্তু ফেলে দেবেন। এই যে পর্দাটার ভেতরেই কিন্তু দানাটা থাকে। এই যে দানাটা আমি এই যে নিয়ে নিলাম, নিয়ে এখন আমি চালনির সাহায্যে এটাকে আমি রস করে নেব। এইভাবে রস করে নেব। এই রসটা দিয়ে কিন্তু বড়াটা হবে। এই দেখেন পড়ছে, তলা দিয়ে এখান দিয়ে পড়ছে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়ে এক এক করে রসটা বানিয়ে নিই, তারপরে আবার আমি আপনাদের সামনে আসি। বন্ধুরা, কাঁঠালের রস করা হয়ে গেছে, আবার চলে আসলাম। তো আমি এর মধ্যে চিনি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব কাঁঠালের করে রাখা রস। রসটা নিয়ে নিলাম চিনির মধ্যে। এবার নিয়ে নেব আমি এক বাটি আটা। দিয়ে দেবো চালের গুঁড়ো, দিয়ে দেবো সুজি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মিল্ক পাউডার। 2 প্যাকেট নিয়েছি মিল্ক পাউডার। তো আমি এই যে এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 প্যাকেট এটাও আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি কোনো রকম জল মিশাবো না, এটা এই রসটা দিয়ে মাখা হবে। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেলে বড়াটা আর কি বানাবো। এইভাবে আমি এখন এটাকে সুন্দর করে মেখে নেব। তো মাখা হয়ে যাক, তারপর এবার আসছি আপনাদের সাথে। এই যে মাখা হয়ে গেছে, এর মধ্যে আপনারা নারকেল কুড়োও দিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু এই সময় নারকেলটা নেই, এই জন্য আমি কুড়োটা দিতে পারলাম না। নারকেলের কুড়ো আর কি, হ্যাঁ, নারকেলটাকে যে কুড়িয়ে দেয় ওটাকেই আমি বলছি। ঠিক আছে, তো আমার যাই হোক মাখা হয়ে গেছে। আর এইদিকে তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, সাদা তেলে করছি। তো এখন করা যাক, এখান থেকে নেব, অল্প অল্প করে নেব আর ছোট্ট ছোট্ট করে। এইভাবে সবগুলো করে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে ফেলবো। কত সুন্দর কাঁঠালের বড়া রেডি হয়ে গেছে, পাকা কাঁঠালের বড়া। দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে পাকা কাঁঠালের বড়া।
বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।